এবার মাথায় গামছা বেঁধে লিখেছি যে শুধু ফতোয়া দেব না, এবার বাংলাদেশে ফতোয়া যা দেব এটা আমরা সংসদে আইন পাশ করে দেখাবো। এই দেশে যত বড় রাজনৈতিক দল আপনি দাবি করেন, এককভাবে যদি মনে করেন আমি এই দেশকে কন্ট্রোল করে ফেলবো না, আপনি পারবেন না। তাদের নাম শুনলে মানুষ এখন পর্যন্ত ঘৃণা করছে। এরকম কোন আচরণ সামনে যেন আর কেউ না করে। অনেকে করছেন, এই জন্য আপনাকে আমরা সতর্ক করছি। কারণ নবীজিকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন, নবীজি নেই, নবীর নায়েব হিসাবে আপনাকে আমরা সতর্ক করছি। আপনি যদি ওই রকম ফ্যাসিস্ট হয়ে ওঠেন, জালেম হয়ে ওঠেন, আপনাকেও জনগণের মনে ঘৃণিত করে দেবে কে? আরো জোরে বলেন। দুনিয়া ভোগ করার জন্য রাজনীতি করতে আসি নাই। যদি টাকা পয়সা কামাইয়ের উদ্দেশ্যে আসতাম, আমার আরো কর্মজীবন ছিল। আমি এসেছি এই রাস্তায় নামাজ পড়া যেমন ফরজ মনে করি, এই জমিন আল্লাহর হুকুম চালানো লাগবে আল্লাহর, এটা আমি ফরজ মনে করি। এই জন্য আল্লাহর প্রথম সিদ্ধান্ত ছিল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সব জায়গা আল্লাহর ইবাদত আমরা নিশ্চিত করতে চাই। কথা বলেন না কেন? সেই ইবাদতের পরিবেশ বাংলাদেশের সব জায়গায় এখন আছে। আরো জোরে বলেন আছে। ওইটা তৈরি করতে গিয়ে যদি কারো গাত্রদাহ শুরু হয়, হোক। কষ্ট তো করেছি জীবনে, আরো করব, কিন্তু আল্লাহর বিধান দেশে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। এবার মাথায় গামছা বেঁধে লিখেছি যে শুধু ফতোয়া দেব না, এবার বাংলাদেশে ফতোয়া যা দেব এটা আমরা সংসদে আইন পাশ করে দেখাবো। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আমরা তো এই লাইনারি লোক ছিলাম না, আমরা অবিখা ওয়াজ করে খেতাম, ওয়াজের বিনিময়ে খাদ্য। সুতরাং আপনারা সেখান থেকে জোর করে নিয়ে এসেছেন, এবার নেন। এইটা আমরা দুনিয়া ভোগ করার জন্য চাই নাকি? টাকা পয়সা বেশি বেশি কামাই করার জন্য, বেশি বিয়ে করার জন্য না। আপনারা বুঝেছেন তাহলে বাস্তবতা। এই ঘটনার কারণে আমি যেটা এখান থেকে আপনাদের বোঝাতে চাই, এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, কে কেটেছে? কেউ যেহেতু জানা নেই, তাহলে আগামীতে কেউ যদি জালেম হয়ে ওঠেন, তারও 14 বংশের শিকড় কেটে দিতে পারে কে? আল্লাহ না, কে? কেউ জানে না। বাংলাদেশে অনেকে এখন জেনে শুনে বুঝে আলেমদের বিরোধিতা করছে। যারা কিছুদিন আগেও সংসদে কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলতো, এখন তারা আলেমদেরকে রাজাকার বলছে। কথা বলে না কেন? আমি কি বানিয়ে বলছি এটা? কিছুদিন আগেও যারা কোরআনের আয়াত পড়ে পড়ে জনগণকে শোনাতো, মনে তো বিশাল আল্লামা, মুফাসসিরে কোরআন, ভারতের কামান, মুজাদ্দিদে জামান, অথচ এখন তারা দেখেন আমার মতো মানুষকেও ছাড় দেয় না বলে এও রাজাকার চেতনায়। ঢাকাতে একজনকে গুলি করে মেরে ফেললো কালকে। এই বিশৃঙ্খলাগুলো যারা ঘটাচ্ছে, আমরা কিন্তু অনেকে জানি এগুলো কেন করছে, কার ইন্ধনে করছে, আমরা তাও জানি। এই পরিস্থিতি আমরা আর এদেশে থাকতে দিতে চাই না। আমরা সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল দিন রাত এক করে ঘুরবো, কেউ আমার সামনে দাঁড়াবে না। বলেন তো, এই যে নবীরা দোয়া করেছিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। ইউসুফ নবী দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি জাআলনি খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। এই যে নবীদের যে দোয়ার সারমর্ম, যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যে আমার পরে তুমি আর কাউকে এরকম ক্ষমতা দেবে না। আল্লাহ তার দোয়া কবুল করেননি, জবাব দিলেন না। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। কথা বলেন না কেন? জিন পর্যন্ত তার আনুগত্য করত, তার তাবেদার ছিল। আমার প্রশ্ন, এই যে নবীরা যে দোয়া করলেন, ওনারা কি দুনিয়া ভোগ করার জন্য দোয়া করেছিলেন? বলেন বলেন। ক্ষমতা পাওয়ার জন্য, ভোগ করার জন্য এই দোয়া করেছিলেন? দুনিয়ায় বেশি বেশি টাকা পয়সা কামাই করবেন এই জন্যে, বেশি বেশি বিয়ে করবেন এই জন্যে। একটা বারের জন্য চিন্তা করেন না, এই দোয়াগুলো তো কোরআনে আছে, খালি কোরআন শরীফ খতম করে গেলেই হবে? হযরতে সুলাইমান তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও। আমি সারমর্ম পড়ে দেখলাম, তাফসীরের ভেতরে লেখা আছে উনি দুনিয়া ভোগ করার জন্য না, দুনিয়ায় টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোর মালিক হওয়ার জন্য না। দ্বীনের যে বিধানের কথা তিনি বলতেন,
খালি বলেই যেতেন, কিন্তু মানুষকে মানাতে পারতেন না। চিন্তা করলেন এটা বলে গেলেই হবে না, এটা মানুষকে মানানো লাগবে। আর মানাতে হলে যে জায়গা দরকার সেই জায়গা তিনি চেয়েছিলেন। আমরা সত্যি নবীর উম্মত যারা, নবীর উত্তরাধিকারী যারা, আমরা সত্যিকারের নবীর উম্মতের ভেতরে যারা গণ্য হতে চাই, আমাদেরও মন থেকে বলছি এদেশে ক্ষমতা যদি আমরা পাই, দুনিয়া ভোগ করার জন্য না, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য। সুতরাং যে সমস্ত ওলামায়ে সু বললাম, দুনিয়ার কোন স্বার্থের কারণে একটা চেয়ারের জন্য যারা আলেমদের ঐক্য নষ্ট করে একামতে দিন প্রতিষ্ঠা হোক, এই জায়গায় যারা ফতোয়াবাজি করছেন তাদের থেকে উম্মত, এই জাতি নিরাপদ দূরত্ব বজায় রাখবে। ঠিক কি বুঝে বললেন নাকি আন্দাজে? আলহামদুলিল্লাহ। সুতরাং যারা আজকের মাহফিলে আলেম ওলামা এসেছেন, আপনাদের সম্মান আমি শুধু দুনিয়া না, উভয় জগতে কামনা করছি, আল্লাহ যেন বৃদ্ধি করেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা এসেছে, প্রাণ প্রিয় খুলনাবাসী, আমাদের খুলনা বিভাগের সন্তান আমি নিজেও, আমাদের একটা দাম আছে, কারণ বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের বাড়ি এই খুলনায়, মনে হয় পাশের থানায় হবে, ফুলতলা। আমার মাহফিলটা নিয়েছিল, আমার বলছিল যে মিয়া গোলাম পরওয়ার সাহেব থাকবে, তো এসে আর এক পরওয়ার সাহেব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখতে একই রকম, খালি নামটা পাল্টানো। ওটার নামের আগে অধ্যাপক, এটার নামের আগে মাওলানা। আলেম পেয়েছে একজন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে 18টা দিন দেখতে দেখতে চলে গেল, নবীজি এই মাস যখনই পেতেন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া তো আমরাও ছোটবেলা থেকে পড়ি। কি আছে দোয়ার ভেতরে আপনি একটা বারের জন্য খেয়াল করে পড়িছেন? আমার এখন মাঝে মাঝে মনে হয় এই দোয়াটা যদি বাংলাদেশের মানুষ এখন বুঝে পড়ে, তাহলে এই দেশে যে রাজনৈতিক মারামারি, হানাহানি, কলহ, এটা বন্ধ হয়ে যাবে। রজব মাস আসলেই বলা লাগে আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা। বহু বচন, এটা জমা মুতাকাল্লিম। বারিক লি বলা হয়নি, বারিক লানা। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে বরকত দাও। ফি রজব ওয়া শাবান, রজব আর শাবান এই 2 মাসের। বাল্লিগনা, এটাও বাল্লিগ লি বলা হয়নি, বাল্লিগনা। রমাদান, আমাদের রমজান পর্যন্ত সবাইকে পৌঁছিয়ে দাও। নবীজির যেহেতু মুখের দোয়া এটা, আপনারা অনেকে পড়েছেন, পড়ার ভেতরে কি নবীজি দিতে চেয়েছেন ওইটা আমরা নিতে পারি নাই। সবাই মিলে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি পৌঁছিয়ে দেন রমজান পর্যন্ত, আর এই 2 মাসের বরকত আমাদের সবাইকে দান করেন। নবীজি শুধু নিজের জন্য দোয়া করেননি, সবাইকে নিয়ে। সুতরাং এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলকেও রক্ষা করার জন্য শুধু আমরা নিজেরা না, সবাইকে নিয়ে এবার কাজ করতে চাই। আমার কথার অর্থ বোঝেন আপনারা? এই দেশে যত বড় রাজনৈতিক দল আপনি দাবি করেন, এককভাবে যদি মনে করেন আমি এই দেশকে কন্ট্রোল করে ফেলবো, না, আপনি পারবেন না। 99.5 বিলিয়ন মার্কিন ডলারের দেশ থেকে এদেশে এখন ঋণ। এটা 3 দিন আগের রিপোর্ট। 99.5 বিলিয়ন মার্কিন ডলার আমাদের মাথার উপরে ঋণ। 15.5 বছরে এখান থেকে পাচার হয়ে গেছে 94.4 বিলিয়ন মার্কিন ডলার। আমার তো মাঝে মাঝে মনে হয় এই পাচার করা অর্থগুলো যদি ওনারা ওই দেশে না নিয়ে এই দেশেই মানুষের কর্মসংস্থান তৈরি করত, আর যে সমস্ত উন্নত দেশ আছে তারা যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠান এখানে সম্প্রসারণ করত, আমাদের এই দেশে এখন যে বেকার একটাও থাকতো না। আমি আমার কুষ্টিয়ার কথা বলছি। কুষ্টিয়ার সদর আসন থেকে আমাকে নমিনেশন দিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ। আমার 4.5 লাখের মতো প্রায় ভোট। আমার এই 2 থানার এরিয়া একটু বড়। আমি হিসাব করে দেখলাম, যদি মাত্র 10,500 11,000 মানুষের কর্মসংস্থান তৈরি করা যায়, অন্তত আমার এরিয়ার ভেতরে আর বেকার মানুষ থাকবে না। অথচ তৈরি করা সম্ভব ছিল। ওখানে জাতীয় নেতা ছিল 2 জন। ইনু নুনু বলে ডাকে মানুষ, ইনু হবে ওনার নাম, হাসানুল হক ইনু। আর একজনের নাম হানিফ।
জাতীয় নেতা দুইজনেই নাম করা, তারা কিন্তু কুষ্টিয়াতে অনেক উপরে নিয়ে যেতে পারত, কিন্তু তাদের যে টাকা পয়সাগুলো সব বাইরের দেশে তারা পাচার করেছে। কি হলো বলেন তো তাদের? এখন তো বাড়ি ঘরগুলো এখন মানুষ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মাঝে মাঝে তাদের বাড়ির সামনে দিয়ে যায় আর চিন্তা করি, আল্লাহ, এই মানুষগুলো টাকা পয়সা পাচার না করে যদি এই কুষ্টিয়ার বুকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দিত, ওদেরকে অন্তত এখন আর পালানো লাগতো না। আর এখন যে অবস্থার সৃষ্টি তারা করেছে, এই অবস্থাও তাদের উপরে আসতো না। তাদের নাম শুনলে মানুষ এখন পর্যন্ত ঘৃণা করছে।